নমস্কার বন্ধুরা, উপরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করব কাতলা মাছের কোফতা কারি। আশা করি সবার ভালো লাগবে। আসুন দেখে নিই কীভাবে কোফতা কারিটা বানাই। জ্বালিয়ে দিয়ে কড়াইটা একটু বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না, তা ভাবলাম আজকে একটু অন্যরকম করি, একটু মাছের কোফতা কারি বানাই। মাঝে মাঝে তো বানাই ঘরে, তো আজকে যখন আবার বানাচ্ছি তো বন্ধুদের সঙ্গেও শেয়ার করছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। জলটা বেশ ফুটে উঠেছে, এই যে দিয়ে দিচ্ছি পাতিলেবু। একটা পাতিলেবু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে এই যে মাছের পিসগুলো। খেতে দারুণ লাগে বন্ধুরা। দিয়ে একটু সিদ্ধ করে দেবো। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, দিয়ে একটু ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। চাপাটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এসেছি। এই যে সুন্দর গলে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একভাবে এক মাছের ঝোল। এই যে লেবু আর কাঁচা লঙ্কা, এগুলো আমি এখন ফেলে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। একদম সামান্য একটু তেল দিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ জাগায়। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে থাকবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। দিয়ে দেবো একটু টমেটো। এগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ, 4 টুকরো দারচিনি, 4টে এলাচ, দারচিনি আর কাজু। এগুলো দিয়ে একটু এর সঙ্গে ভেজে নেব। প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, যে এখন সমস্ত কাঁটাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। কাঁটা থাকলে তো হবে না, তো কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। একদমই বেশি কড়া করে ভাজার তো দরকার নেই, একটু হালকা ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। সমস্ত কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা কাঁটা বেরিয়েছে। এখন আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। অসাধারণ হয় বন্ধুরা খেতে। দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি দিতে হবে, কারণ কোফতাগুলো বানাতে লাগবে একটু বেশি তেল। এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি। সিদ্ধ করার সময় তো মাছে লবণ দিয়েছিলাম, তো হালকা একটু দিলে হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ
কর্নফ্লাওয়ার। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দেবো একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একটা আলু। বার্নিংয়ের জন্য ভীষণ ভালো হয়, তো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা পাকা লঙ্কা কুচি, দেখতে দারুণ লাগে, তো পাকা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এই যে কোপ্তাগুলো ভেজে নেব। এইভাবে গোল গোল করে দিয়ে দেব। আমার পুরনো বন্ধু যারা এতদিন প্রথম থেকে আমার সঙ্গে আছে, সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকবে। দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। সব এগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিষে নেব। এইভাবে এই পেশানো মশলাটা দিলে না একদম টেস্টটা যেন আরও বেড়ে যায়। তো এখন আমি পিষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কোপ্তাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। বর্ষা হচ্ছে না বন্ধুরা, এত গরম, গরমে টেকাই যাচ্ছে না। আর তেমনি থাকছে না লাইন। রোজই হাওয়া বর্ষা আসছে, মানে জোরছে বর্ষা হচ্ছে না, কিন্তু হাওয়া আসছে। হাওয়ায় বিজলি থাকছে না। তো ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হচ্ছে। তো আমি সমস্ত কোপ্তাগুলো তুলে নিলাম। যতটুকু আছে আবারও এইভাবে আমি ভেজে নেব। এগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। মাছটা সুগন্ধ বেরিয়েছে। এখনই দিয়ে দেবো এই যে এখন এই যে পেশা মশলাটা ঢেলে দিলাম। আর একটু জল দিয়ে মিলিয়ে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ। কোপ্তা কারি দিয়েছি, কোপ্তা এত লবণ দিয়েছি, একটু গ্রেভির জন্য একটু লবণ দিলে হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দেবো একটু সামান্য হিং, আর টেস্টের ব্যালেন্সের জন্য দেবো একটু চিনি। তো চিনি দিয়ে দিলাম, খেতে দারুণ হয়। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ফোড়নেই দেওয়া একটু সময় ভুলে গিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় আরও আমার কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়ছে। এখন আমি দিয়ে দেবো জল। বেশ, আর জলের দরকার নেই। গ্রেভিটা ফুটে ওঠে, ততক্ষণ অপেক্ষা করছি। হয়ে গেছে, গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে। দেখুন এই যে শুধু মুখে খাওয়ার জন্য কটা রেখে দিয়েছি, কারণ এতটাই টেস্ট এটা
তো শুধু খাওয়ার জন্য রেখে দিলাম, আর এই কটা সম্পূর্ণ দিয়ে দিলাম। হয়ে গেছে। এই যে বন্ধুরা, রাইস হেভি টেস্ট লাগবে, একবার হলেও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে এভাবেই আমার সঙ্গে থাকবেন। একা তো কেউ চলতেই পারবো না, সবাই সবার সঙ্গে থাকতে হবে। এই যে হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে আমার কাতলা মাছের কোফতা কারি। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।